আসেন মাঝখান দিয়ে আসেন, রাস্তা ফাঁকা রেখেন না, মাঝখান দিয়ে আসেন। তো আমি তো এমনি চকলেট কালার, এই যে হাফ স্লিপ পরে বেরোইছে দেখেন চকলেট কালার। এই রোদ্রের মধ্যে এখন বডিতে কোকোয়ার পরিমাণ বেড়ে যাইতেছে মানে চকলেটটা আরো বেশি চকলেটি হয়ে উঠতেছে, পিওর কোকোয়ায় ভরে যাচ্ছে। সুস্থতা একটা বড় নেয়ামত বা আল্লাহ তাআলার অশেষ একটা রহমত। এটা আপনি অসুস্থ না হইলে বুঝতে পারবেন না। লাস্ট 2 সপ্তাহ আমি বেডে ছিলাম, তো এই মুহূর্তে আমি এটা খুব ভালো উপলব্ধি করতে পারতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। সো কেমন আছেন আপনারা? আই হোপ ইউ অল আর ডুইং গুড। আলহামদুলিল্লাহ, এখন আমিও মোটামুটি সুস্থ। কি হয়েছিল আসলে তেমন কিছু না, হঠাৎ করে আমার পায়ে ব্লাড ইন্টারাপশন মানে ব্লাড সার্কুলেশন ইন্টারাপশন হয়। সো প্রপারলি ব্লাড না পাওয়াতে আমার পায়ের মাসল অ্যান্ড ভেইনস ফুলে গেছিলো। তো 2 সপ্তাহ বাসায় ছিলাম, প্লাস্টার করা ছিল, এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো এই যে 2 সপ্তাহর বেশি সময় ধরে বাইকটা বন্ধ পড়ে আছে, তো এতে করে যেটা হইতেছে গ্যারেজে কইরা থাকতে থাকতে ময়লা ধুলায় পুরা বাইকের 14টা বেজে গেছে। লাস্ট যেদিন আসলে বাইরে থেকে এসে বাইক রাখছিলাম গ্যারেজে, সেই দিন বৃষ্টি ছিল, সো একটু টুকটাক কাদা ছিল বাইকে, আর গ্যারেজের মধ্যে ধুলাবালুতে পুরা একদম মনে করেন মাই খেয়ে গেছে, পাউডার হয়ে গেছে। তো এখন যাইতেছি এটারে মানুষ করতে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এটাকে মানুষ করতে যাইতেছি বিডি মোটর শপে, কারণ ওইখান থেকে আমি আমার বাইকের সিরামিক কোটিং করাইছিলাম। তো যেটা করতাম আমি প্রতি 1 মাস 2 মাস পর পর ওইখান থেকে একটা ওয়াশ একটা পলিশ করে নিয়ে আসতাম। বাট লাস্ট অনেক দিন হয়ে গেছে জাস্ট নর্মাল ওয়াশ করাই এলাকায়, বাট পলিশটা আর করাই না, কারণ সিরামিক কোটিং করা থাকাতে এটা তার মানে পলিশ না করার পরও এটা মোটামুটি চকচকি করে। এই যে দেখেন আমি কিন্তু মুছি নাই, এই যে দেখেন ধুলায় ভরা, বাট স্টিল অন্যান্য মানে এই সেম কালারের অন্যান্য বাইক থেকে এটা কিন্তু মোটামুটি শাইন করে, গ্লেজ মারে। আর আমার আমার অফিসে কলিগরা সবসময় বলে, ভাই আপনার বাইক অলওয়েজ লাইক নতুনের মতো লাগে। ঘটনা কি? আসলে ভাই যত্নে রত্ন মেলে। যাই হোক, ওইটা টপিক না, টপিক হচ্ছে আজকের টপিকটা মূলত হচ্ছে হর্নোলজি। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে পাবলিক হর্ন। এই যে আমরা বাইকে হর্ন বাজাই পিপ পিপ, এটাই এই হর্নোলজি হচ্ছে টপিক। ইদানিং এই ব্যাপারটা অনেক অনেক বেশি ইরিটেটিং হয়ে যেতেছে। লাইক মানুষ রিক্সাওয়ালাদের মতো, রিক্সাওয়ালারা দেখবেন সারাদিন হর্নের বাটনটা চেপা ধরেই রাখে, মানে রাস্তা যদি ফাঁকা থাকে তাও ধরে রাখে, রাস্তা যদি ফাঁকা না থাকে তাও ধরে রাখে। এত মানে মেজাজটা খারাপ হয়। বিশেষ করে ওই যে অটো চালিত যে রিক্সাগুলো, ব্যাটারি চালিত রিক্সা, আইরে ওগুলার যে হর্ন কিত কিত করে কানের মধ্যে ঢুকা পড়ে, ইস রে। তারপরও ওরা হন্ডারে ধরেই রাখে, মানে কি বলবো, এটা এত পেইনফুল। এটা তো গেল রিক্সাওয়ালার কথা, বাট রাস্তাঘাটেও কিছু রিক্সাওয়ালা আছে, এই যে আচ্ছা এখন এইটুকু ব্লগের মধ্যেই দেখবেন, অনেক দেখতে পাবেন, এই মানে চোখের মধ্যে প্রমাণ দেখতে পাবেন যে দরকার থাকলেও পাবলিক হর্ন দেয়, দরকার না থাকলেও পাবলিক হর্ন দেয়। আর দরকার না থাকার উপরে হর্ন দেওয়ার পরিমাণটা অনেক বেশি। আপনি দেখতে পাইতেছেন যে সামনে আর একটা গাড়ি আছে, সেই গাড়ির সামনে একটা গাড়ি আছে, তার মানে আপনার সামনের গাড়িটা যাইতে পারতেছে না, তো সেই গাড়িটা না গেলে আপনি যাবেন কিভাবে? বাট স্টিল পাবলিক হুদাই হর্ন দেওয়া যাব, মানে এটা একটা পেইনফুল, একটা বিরক্তিকর ব্যাপার। মানে হুদাই হর্ন, এই যে আমার পিছনে এক বলদ আইতাছে, এই যে দেখেন হর্ন হুদাই ধরে রাখছে, ফাঁকা রাস্তার মধ্যে হর্ন দিতেছে, এই যে বলদ যাইতাছে, এই যে হুদাই হর্ন দিতেছে, দেখছেন? আপনাদেরকে এইটুকু রাস্তায় যে লাইক এখান থেকে যাইতে 3 মিনিটের মতো হয়তো লাগবে, 3 থেকে 4 মিনিট। এই দেখেন পুরো রাস্তা হর্ন দিতে যাইতেছে। ওর মতো একে তো হেলমেট নাই, তো এইরকম বলদ সলদ আরও দেখতে পাইবেন। এই যে 3-4 মিনিটের রাস্তার মধ্যেই দেখবেন বলদের অভাব নেই, পুরো ফাঁকা রাস্তা সে হর্ন দিয়েই যেতেছে, আর যেখানে হর্ন দেওয়া দরকার সেইখানে দিতেছে না। এই দেখেন হর্ন দিয়েই যেতেছে, এই তো এক নম্বর বলদ। আর এরকম ও এক্সমোশন, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। এক্সমোশন ইজ মাই ইমোশন। হাউএভার টপিক, এই যে দেখেন রিক্সাওয়ালারা হুদাই হর্ন দিয়ে যাইতেছে। তো এই রিক্সাওয়ালাগুলার মতোই এই যে এই জায়গায় হর্ন দেওয়ার লজিকটা কি, মানে কি কারণে হর্ন দিলি? হর্ন ধরেই রাখতে এই ব্যাপারটা আমার কাছে ইদানিং লাইক
খুব বেশি ইরিটেটিং লাগতেছে রাস্তায়। মনে করেন যখন বাইকে থাকি তখনও মেজাজ খারাপ হয়, আর যখন বাইকে না থাকি, কারণ আমি তো বাইক নর্মালি হেলমেট ছাড়া চালাই না, তো হেলমেটের ভেতরে কিন্তু হর্নটা একটু কম লাগে, তুলনামূলক কানের ভিতরে কম লাগে। কিন্তু যখন মনে করেন যে আমি হেলমেট ছাড়া, আমি যখন হাঁটি, রাস্তায় হেঁটে যাই কোথাও, তখনও এরকম যখন হর্নগুলো দেখি, মানে তখন তো পুরো কানের মধ্যে বেঁধে পড়ে। আই হোপ আপনারাও সেম প্রবলেমটা ফেস করেন। মানে এত ইরিটেটিং এই ব্যাপারটা, কি বলবো আসলে। হর্ন দিয়ে যেতেছে, দেখেন একই রাস্তা, আমিও আসছি সেও আসছে, বাট সে হর্ন দিয়েই যেতেছে। একে তো হেলমেট নাই, সে তো সুপার হিরো, হর্ন দিয়েই। যাই হোক, আমি বিডি মোটর শপে চলে আসছি। আগে বাইকটাকে একটু পলিশ করাই, এটারে মানুষ বানাই আগে, তারপরে আপনাদেরকে আবার মানে টপিকে ব্যাক করতেছি। এই যে বিডি মোটর শপ, কি ব্যাপার, আজকে কি বন্ধ নাকি? অলরাইট, সো ছোটোখাটো একটা ধোকা খেলাম। বিডি মোটর শপ বন্ধ। আগে তারা রবিবারে বন্ধ থাকতো, বাট লাস্ট 2 মাস ধরে নাকি সোমবারে বন্ধ রাখে। তো আমি আসলে গুগলে দেখছিলাম, গুগলে ওপেনই দেখাইলো, জানি না, হোয়াটএভার। ঠিক আছে, যাই অন্য কোথাও থেকে একটা ওয়াশ, অ্যাটলিস্ট ওয়াশ তো করাইতেই হবে, ওয়াশ করে বাসায় যাই। হ্যাঁ, আর আজকে ভাই বাইরে মোটামুটি এত রোদ উঠছে, তো আমি তো এমনি চকলেট কালার, এই যে হাফ স্লিপ পরে বেরোইছে দেখেন, চকলেট কালার। এই রোদ্রের মধ্যে এখন বডিতে কোকোয়ার পরিমাণ বেড়ে যাইতেছে, মানে চকলেটটা আরও বেশি চকলেটই হয়ে উঠতেছে, পিওর কোকোয়ায় ভরে যাচ্ছে। ঠিক আছে, দেখি এখন কই যাই, চিন্তা করতেছি। ওয়াশ, যেহেতু খিলগা আসছি, এদিক থেকে কোন জায়গায় যাব ওয়াশ করাইতে, একটু চিন্তা করি। দিন পর এই খিলগা ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতেছি। দেখেন, আমি যেই লোকটারে হর্ন দিলাম, এটার কিন্তু একটা পারপাস ছিল, কারণ সে এদিকে না ঘুরে সে রাস্তার মধ্যে বাইক ঢুকাইতেছে, তাই তাকে হর্ন দেওয়া, জাস্ট টু লেট হিম নো যে তার পেছনে একজন আছে, কেউ একজন আসতেছে। বাট কারণ ছাড়া আসলে হর্ন দেওয়াটার কোনো যৌক্তিকতা নাই। What a beauty, the old classic Toyota Deluxe. The car is looking amazing, like old school classic cars. এইসব কার এখন আসলে ক্লাসিক পিপল ছাড়া কেউ রাখে না, দেখা যায় অনেকে এটা শখ করে রাখে, লাইক তার হয়তো বা অন্য গাড়ি আছে বা অন্য গাড়ি কেনার সামর্থ্য আছে, কিন্তু মানে দ্যাট পারসন ওয়ান্টস সামথিং ডিফারেন্ট, যেটা ক্লাসিক বিউটি হইতে হবে। So they just love this car. যদিও এখন অনেক হাই টেকনোলজিস চলে আসছে, এই যে সুপারম্যান, সেরা ব্রো, সেরা। এই যে একজন শেষ নবাব যাইতেছে, বিউটি। কেমন পারফরমেন্স দিচ্ছে? অ্যামেজিং, a real beauty, gentleman's beauty. ইনশাআল্লাহ someday এই বাইকটার দিকে আমি সারাদিন তাকায় থাকতে পারবো। ইটস দ্যাট কাইন্ড অফ বিউটি, ম্যান। ভাইয়ের চাবির রিংটা ওই যে আপনারা দেখতেছেন কিনা, থারের সেই নর্মালি জ্যামের মধ্যে কেউ যদি উপরের থেকে আইসা আমার ওভারটেক করতে চায়, আমি সাইড দিই না। ও ভাই, এটা কি করলেন? আজকের এক্সপেরিমেন্টে তো আপনি সুপার হিরো হইতে পারতেন, বাট আপনিও হর্ন টর্ন দিয়ে পুরা উড়ে লাইলেন।
সেরা সেরা। থ্যাংক ইউ ব্রোস, হেল্প মি টু ডু মাই এক্সপেরিমেন্ট। কারণ আজকে এক্সপেরিমেন্ট করতে বেরোইছি, আর ভিডিওতে যদি সেই এক্সপেরিমেন্টই না থাকে তাহলে কেন হলো? কারণ আজকে জানি না কেন ক্যামেরার সামনে আসলে খুব বেশি সুপার হিরোদের খুঁজে পাচ্ছি না। মানে যখনই ক্যামেরা বন্ধ করি তখন সুপার হিরোরা চালু হয়ে যায়, যখন ক্যামেরা অন করি তখন সুপার হিরোরা বন্ধ হয়ে যায়, টাইমিং মিলতেছে না। বাট ডেফিনেটলি আপনারা যেহেতু রাস্তাঘাটে চলাচল করেন, ইউ গাইস মাস্ট নো অ্যাবাউট দিস, যে রাস্তায় আসলে এরকম সুপার হিরোদের অভাব নাই যারা হুদাই হর্ন বাজায়। আর এটা নিয়ে আমি কোনো একটা গাড়ির পিছনে লেখা দেখছিলাম, মানে গাড়ি বলতে ট্রাকের পিছনে বা কিছুর পিছনে, যে ট্রাকের পিছনে দেখবেন সুন্দর সুন্দর অনেকগুলো কোট লেখা থাকে, তো ওরকমই কোনো একটা ট্রাকের পেছনে আমি একটা কোট দেখছিলাম, হর্ন হুদাই বাজায় বোধাই। কথাটা আসলেই ভাল লাগছে, এত ভাল লাগছে কথাটা, তো পুরো পিওর খাঁটি কথা লিখছে যে হর্ন হুদাই বাজায় বোধাই। বোধাই না হলে কি বাজায় বলেন? এই যে একজন পাইছি। মানে দেখেন এই জায়গায় জ্যামের মধ্যে হর্ন দেওয়ার কোনো হুদাই মানে আছে? এই যে হুদাই হর্ন দিয়ে যেতেছে, মানে পাবলিক যে আমার পিছনেও দিতেছে, মানে কি বলবো, এগুলা একদমই অযথা। এই যে দেখেন অযথাই হর্ন দিয়েই যাইতেছে, অযথাই হর্ন দিয়েই যাইতেছে, মানে কোনো কারণ নাই। এই যে একজন পিছনতে দিতেছে, মানে হর্ন বাজতেছেই, আপনি এই যে উনি কই যাইতেছে, মানে কারে হর্ন দিচ্ছে, কি কারণে হর্ন দিচ্ছে, মানে কি কারণে, কারণটা কি, হর্ন দেওয়ার কারণটা কি? যে হর্ন দিয়াও তো আমার পিছে রইলেন, তাহলে হর্ন দিয়া লাভটা কি বলেন? কোনো লাভ আছে? যদি হর্ন দিয়া আগেই না যাইতে পারলেন তাহলে এত হর্ন ওই যে এখনও দিতেছে, এখনও দিয়েই যেতেছে হর্ন, আজ এরা হর্ন দিয়েই যেতেছে, হর্ন দিয়ে তো আগে যেতে পারলেন না, তাহলে এত হর্ন দিয়া শব্দ দূষণ কইরা লাভটা কি? সো এরকম আরও অনেক আছে, আমি যদি আপনারা দেখাই সারাদিন, এই যে দেখুন দিয়েই যেতেছে, মানে স্টুপিডিটির একটা লিমিট থাকা দরকার। যাই হোক, আসলে নেগেটিভিটি তুলে ধরাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা হচ্ছে এইটা দেখে যদি 10টা মানুষও অ্যাটলিস্ট রাস্তায় এখন থেকে অযথা হর্ন দেওয়া বন্ধ করে, সেটাই আমার সার্থকতা। তো আসলে এরকম রাস্তায় আরও অনেক পাবো, যদি দেখাই সারাদিন দেখাইতে পারবো। এরকম লোকের অভাব নাই রাস্তাঘাটে, অভাব নাই, মানে 99% লোকই হচ্ছে এরকম। আপনি যদি রাস্তায় বের হন, না 99% হয়তো বেশি হয়ে যাবে, বাট মেজরিটি হচ্ছে এরকম আসলে। মানে দরকার থাকলেও হর্ন দেয়, দরকার না থাকলেও হর্ন দেয়। এই যে আমার পিছনের যে বাইকটা হর্ন দিতেছে, কি কারণে হর্ন দিতেছে? এর সামনে আমি, আমার সামনে গাড়ি, কি কারণে হর্নটা দিতেছে? মানে মনটায় চায় এডিরে দইরা সবাই খেলাই, আর নয়তো এডিরে নিয়ে হারা যায়। আমার কত পিছনে, হ্যাঁ এই যে দেখেন লুকিং গ্লাসে দেখেন। তো আসলে যদি এগুলো দেখাইলে আপনাদেরকে সারাদিন দেখাইতে পারবো, সারাদিন দেখাইলেও শেষ হবে না। আর রাস্তায় আজকে এত জ্যাম, তার উপরে এত রোদ। এই যে দেখেন অলরেডি আমার গায়ে কোকোয়ার পরিমাণ বাইরে গেছে, মানে ডার্ক চকলেট তো বটেই, এখন কোকোয়ার পরিমাণটাও বেড়ে যাইতেছে। তো আপনারা অ্যাটলিস্ট যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, এই বলদামিগুলো রাস্তাঘাটে কইরেন না। কারণ এইগুলোতে এই যে আমি যেমন বলতেছি, এরকম আরও অনেকেই হয়তো বলতেছে। এখন আমারটা হয়তো আপনি ভিডিওতে দেখছেন বলে জানতে পারছেন যে আসলে মানুষ এইগুলো নিয়ে বিরক্ত হয়, কিন্তু যাদের ভিডিও করার অপশনটা নাই, তাদের থেকে আপনি হয়তো এই জানার সুযোগটা পাচ্ছেন না যে আসলে এগুলোতে মানুষ বিরক্ত হয়। এই যে দেখেন গাড়িটা থাইমা আছে, হুদাই হর্ন দিতেছে, হুদাই, মানে কোনো কারণ নাই, এদের হর্ন দিতেই হইব। কেন রে ভাই? হন্ডায় চাই কি জানেন, মাঝে মাঝে এডিরে বাইন্দা, ওই যে কোরিয়াতে না কোন জায়গায় যেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে খুব হর্ন দিতেছিল রাস্তার মাঝখানে, এক্সস্ট শোনাইতেছিল, পরে সুপার বাইক লাইক R6 এবং
আর একটা কি সুপার বাইক ওদেরকে চেস করে তারপরে ওরে ঠাইসা ধইরা এক্সস্টের সামনে ওরে সুপার বাইকের এক্সস্ট ওর কানের মধ্যে ফাটায়। তা আমার মাঝে মাঝে মন চায় যে এটিরে যদি ধইরা আমার হর্নের সামনে বহাইয়া কতক্ষণ হর্ন টিপতে পারতাম এটির কানের উপরে, মনটা একটু শান্তি হইতো। যে যাই হোক, few moments later. সো আফটার ওয়াশিং এখন বাইকটা দেখেন যে জোস লাগতেছে, মানে ইটস লুকিং লাইক কমপ্লিটলি নিউ। লেট মি শো ইউ, see it's like brand new. So this is how I maintain my bike, and let me show you one interesting thing. বইয়ের মধ্যেও এখন 4B চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু যেন তেন বাইক না, সো টক উইথ রেসপেক্ট। আর এই বই কে পড়ে? এই যে অনিক। অনিক নাও তোমার একটা 4B, এই যে দেখো কয় লাখ টাকার জিনিস গিফট করলাম, ঠিক আছে? Here is my bike. Like, look at this beauty. It looks simply A1, you know. Like, I can simply just sit here and keep watching my beauty, red beauty. It's just looking really dope, you know. I just love to watch it. মানে আমার বাইকটা এমনিতেই আমার কাছে ভালো লাগে, তার উপরে যখন ওয়াশ করার পরে আরো বেশি ভালো লাগে, বুঝছেন? তো এই তো চলেন আগাই। অলরাইট, যাই হোক, এন্ড অফ দ্য ডে দ্য টপিক ইজ, ভাই এই ধরনের বলদামিগুলো করেন না, এগুলো আসলে খুব ইরিটেটিং। হয়তো আপনি বলদ দেখে আপনার কাছে ইরিটেটিং লাগে না। সো অল আই ওয়ান্ট টু সে ইজ হুদাই হর্ন বাজায় ভোদাই, এই জিনিসটা একটু মাথায় রাখেন, যে কথাটা কিন্তু আসলে সত্য। এই বলদামিগুলো একটু বন্ধ করেন, কারণ দিন দিন আসলে বাইক গাড়ির সংখ্যা অনেক বাড়তেছে রাস্তাঘাটে। আই এম নট টকিং অ্যাবাউট যে অনলি বাইকার্সরা দিচ্ছে, সবাই দিচ্ছে, তবে কিছু এই কামলা বাইকার, মানে দেখা গেছে যে রিসেন্টলি, কি বলবো আসলে এই টপিকটা নিয়ে আমি আসলে কিছু বলতেই চাইতেছি না। অল আই ওয়ান্ট টু সে, আপনি বাইকার হন আর যাই হন, অযথা হর্ন দেওয়া বন্ধ করেন রিক্সাওয়ালাদের মতো, কারণ ইট রিয়েলি মানে ইরিটেটস আ লট, কারণ এটা আসলে খুবই বেশি বিরক্তকর। অযথা এই যে মনে করেন গাড়িটা আছে সামনে, তার যাওয়ার জায়গা নেই, এখন আমি পিছনতে গিয়ে যদি তার হর্ন দেওয়া শুরু করি তাহলে সেটা তো হইলো না, তাই না? এই যে আমি চলে আসছি, এখানে আমি একটা অযথায় একটা হর্ন না দিয়ে আমি চুপচাপ চলে আসছি, বাট 30 সেকেন্ডস আপনি ওয়েট করেন দরকার হলে। 30 সেকেন্ডসে তো আপনার খুব বেশি লস বা ক্ষতি কিছু হয়ে যাবে না, দেন ওয়াই ভাই? এই যে একজন শুরু হয়ে গেছে, তো এই কামলাগিরিগুলো বন্ধ করেন, বি আ স্মার্ট বাইকার। যেখানে দরকার সেখানেই হর্ন দেন, যেখানে দরকার না সেখানে হর্ন দেওয়া বন্ধ করেন, কারণ অযথাই হর্ন দিয়ে আপনি যেমন অন্যকে বিরক্ত করতেছেন, সেই সাথে এটা কিন্তু একটা অপরাধ, কারণ আপনি শব্দ দূষণ করতেছেন। সো স্টপ ইট। So that's about this video. Thank you for watching. I will see you in the next one. Till then, have fun. Tata, goodbye, have fun. কন্টেন্ট বানান ইউটিউবে আপনার আছে নাকি যে এমআই কি এমএসআই? তারা তো আসলে অনেক বড় বড় ব্লগার, আমার চ্যানেলটা একদমই নতুন, অল্প কিছু ভিডিও, 15টা মাত্র ভিডিও দিচ্ছি। ফলোয়ার কত? আমি তো মাত্র শুরু করছি, 3.5 হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। লাল মজুম যেমন যায় না তো। কি করছেন ভাই? অ্যাবজেট ভার্সন 3 রেখা দিছেন?